আড্ডা চক্রের উদ্যোগে বিজয়া সম্মেলন 2025 সাংস্কৃতিক আবহে সেজে উঠল কল্যাণপুর। পটভূমিতে নরম বাঙালি বাদ্যযন্ত্রের সুর বাজছে। সকাল থেকে ক্যামেরা ধীরে ধীরে প্যান করছে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে। সাজসজ্জা, পথ প্রবেশে ব্যানার, বিজয়া সম্মেলন 2025 আড্ডা চক্রের উদ্যোগে আয়োজন। বিজয়া আনন্দের আবহে কল্যাণপুরে অনুষ্ঠিত হলো এক অন্যরকম মিলন মেলা। স্থানীয় সংগঠন আড্ডা চক্রের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলন 2025 শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, হয়ে উঠল মানুষের হৃদয়ের মিলন ক্ষেত্র। একসময় কল্যাণপুরের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র ছিল আড্ডা চক্র। 2001 সালে শুরু হলেও নানা প্রতিকূলতার কারণে একসময় থেমে যায় তাদের পথ চলা। কিন্তু এবছর নবীন ও প্রবীণদের হাত ধরে আবার নতুন উদ্যমে ফিরছে এই সাংস্কৃতিক পরিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক কবি, সাহিত্যিক ও শিল্পীর অংশগ্রহণে মুখরিত ছিল লোটাস কমিউনিটি হল। নাচ, গান, আবৃত্তি আর কবিতার মাধ্যমে বিজয়ার আনন্দ ভাগ করে নিলেন সবাই। এই আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি বলেন, আড্ডা চক্র শুধু একটি সংগঠন নয়, এটি কল্যাণপুরের ঐতিহ্য। আগামী দিনে এমন উদ্যোগে আমি সহযোগিতা করে যাব। আয়োজনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কবি, শিল্পীরা এই ছোট্ট কল্যাণপুরে আসতে পেরেছে, তা আমাদের ভাগ্য, তা আমাদের পাওয়া আনন্দ। কল্যাণপুরের এই আড্ডা চক্র উদ্যোগে যে বিজয় সম্মেলন, এই অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এর মধ্যে এখানে উপস্থিত আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে লেখক, সাহিত্য এবং শিল্পবৃন্দরা, এবং অত্যন্ত খুব সুন্দর অনুষ্ঠান। এখানে ক্লাবের সভাপতি বা এই সংস্থার সভাপতি যারা ফাউন্ডার তৈরি করেছিল তারাও এখন উপস্থিত। এবং এই কথাটা বলার আগে যিনি প্রথম ফাউন্ডার ছিলেন আমাদের বঙ্গবন্ধু স্যার, ওনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যেন উনি নেই কয়েকটা হয়েছে, ওনার কারণেই কিন্তু আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এই জায়গায় আপনাদের মাধ্যমে সকলকে এই পূজা সম্মেলনী অভিনন্দন, শুভেচ্ছা এবং আগাম দীপাবলি শুভেচ্ছা। মূল বক্তব্য হচ্ছে সেই আড্ডা চক্রটা প্রায় 2014 সালের পর থেকে তার কাজকর্ম বন্ধ ছিল, কোনো না কোনো এক অজ্ঞান। যাই হোক, আমরা বিশ্বাস করি এই সংস্থা মানে বিভিন্ন ধরনের সমাজের কাজের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন, এবং সেই উদ্দেশ্য করেই কিন্তু তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এবং এই জায়গায় আমি যখন দেখলাম সেটা বন্ধ, এবং সেই জায়গায় আমাদের সরকারও দেখবেন বারবার বিভিন্ন সামাজিক সংস্থাকে পুনরায় কাজ করার জন্য সমাজে সেখানে আহ্বান জানান। সেই জায়গায় আমিও ওনাদের সঙ্গে কথা বললাম। যাই হোক, ওনারা সেটা গুরুত্ব দিয়ে সেই সংস্থা সেই কাজ পুনরায় শুরু করার জন্য আবার সারা রাজ্যে যারাই কল্যাণপুরে কিন্তু অনেকেই এখানে উপস্থিত আছেন, সেটা আপনারা দেখেছেন সেই আমাদের শারদীয় উৎসবের সেই ষষ্ঠী লগ্নে সেটা আমরা সকল মহালয়াতে আমরা সেটা উন্মোচন করা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই, কারণ আমরা বিশ্বাস করি এই সাহিত্যকার, লেখক, যারা কবি, যারা শিল্পী, তাদের লেখনীর মাধ্যমে সমাজ সুন্দরভাবে গড়ে তোলাটা কিন্তু আজকে নতুন কথা নয়। আমরা স্বাধীনতা সংগ্রামে দেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এই মেজাজ বইটাতে এই রাজ্যের প্রচুর সংখ্যক বাংলাদেশ থেকে পর্যন্ত লিখেছে। আমি ধন্যবাদ জানাই আড্ডা চক্র সদস্যদের, এই ধরনের সুন্দর পরিকল্পনা নিয়ে আবার পথ চলা শুরু করেছে, এবং আমার সহযোগিতা থাকবে। এবং প্রতিনিয়তই আমিও চেষ্টা করছি প্রত্যেকটা সমাজে সেই সমাজের যুবকরা, যুবতীরা এবং সংস্কৃতিপ্রেমী জনগণরা সেখানে এগিয়ে এসে সমাজের কাছে লিপ্ত হওয়া, একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করা, এবং এই সমাজ গঠন করতে হলে এই ধরনের সংস্থার একান্ত প্রয়োজন। এবং আজকে এখানে ওই সংস্থার উদ্যোগে যেহেতু সারা রাজ্য থেকে অবতীর্ণ সেখানে উপস্থিত হয়েছে, ওনাদেরকে আমি আন্তরিকভাবে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ, প্রণাম এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। আড্ডা চক্রের পক্ষ থেকে অসীম দেবরায় জানান, মহালয়ের দিন আমেজ নামে আমাদের মুখপত্র প্রকাশের মধ্য দিয়ে এই নতুন যাত্রার সূচনা হয়েছে। সকলের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা। আমরা গল্প শুনেছি আমাদের বড়দের কাছ থেকে যে একদিন কল্যাণপুর থেকে সাহিত্য চর্চা, নাট্য চর্চা তার দিক নির্দেশিত হতো, যার হাত ধরে আমাদের খোয়াইতে গিয়ে আমাদের কল্যাণপুরের স্যাররা সেদিন সেখানে খোয়াইতে নাট্য চর্চা সেখানে করাতেন। কিন্তু আমরা দেখেছি একটা সময় আমাদের এই কল্যাণপুরের নাট্য জগৎ থেকে শুরু করে সাহিত্য জগতে অনেকটা পিছিয়ে গেছে। সেদিন আমাদের প্রয়াত প্রাক্তন শিক্ষক গঙ্গাপ্রসাদ চক্রবর্তী এবং নারায়ণদার মতন ব্যক্তিদের হাত ধরে আমাদের আড্ডা চক্রের প্রতিষ্ঠা, এবং পরবর্তী সময়ে আমরা 2014 সাল আমাদের সর্বশেষ প্রকাশনা মেজাজের
2015 থেকে আমাদের আর কোনো মেজাজ প্রকাশিত হয়নি। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, সেখানে অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কারণে সেদিন থেকে আমাদের আড্ডা চক্রের মেজাজ প্রকাশিত বন্ধ হয়ে যায়। এই মেলা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে শিল্পীরা অংশগ্রহণ করতে পারে। আমরা গর্ববোধ করি আড্ডা চক্র সেই জন্য যে আমাদের কল্যাণপুরে সেখানে বসে আঁকো প্রতিযোগিতা আমরা প্রথম আড্ডা চক্রের হাত ধরেই সেখানে খুব অল্প সংখ্যক। সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি সব মিলিয়ে বিজয়ের সম্মেলন যেন এক আবেগ, এক চিরন্তন ঐতিহ্যের প্রতিধ্বনি। কল্যাণপুরের সাংস্কৃতিক মানচিত্রে আজকের এই দিনটি নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে। বিজয়ের আনন্দকে ঘিরে কল্যাণপুরের এই সাংস্কৃতিক উৎসব যেন আলোর পরশ।